পুতিল না কষ্ট পাতা ওইটা কালিদা ওরিশার বহরে ও তোর সিহলে মোহরাই ভৈরার কথা নিকাতো ওই আমার তুই চলে রাশি করে যাবে আমি তোকে আপনার সাথে লাগলো ছয় পুত্র খাবি তুই কালীধর সাগরে একই পুত্র এক পাবি লোহার বাসর করে ছয় পুত্র না খাসতে পারতা কালীধর সাগরে সুরেল মুখের মতো লিখা করবে তোরে ঠিক আছে চা আমিও দেখতে চাই এই পদ্মার বাহাতিকতা সত্যি আছে তাই নাকি আর তোমার বাহাতিকতা সত্যি আছে আমিও দেখে নেব আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আর আমিও দেখে নেব আমি যতক্ষণ পর্যন্ত তোকে আমার সাধু হতে না পারবো ততক্ষণ পর্যন্ত তুই ভাই আমার নাম চাঁদি সদাগর নয় হ্যালো অনেকের ইচ্ছা বই শেষ জন্য ইনশাল্লাহ আমরা বই শেষ দেব এই ফাঁকে একটি আপনাদের আনন্দের আরেকটি খবর জানিয়ে দিচ্ছি 20শে ফেব্রুয়ারি তাই না 20শে ফেব্রুয়ারি জিন্দাওলি গাজী কালুর এই যে লাভলু পাগলা মৌচাক আমরা আসতেছি বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে মনে থাকবে আপনাদের 20শে ফেব্রুয়ারি কলাপাতা ওইখানে আমাদের প্রোগ্রাম আছে এই বাবার স্মরণে ওদিন প্রোগ্রামে অবশ্যই থাকবেন বাবা শুধু আপনাদেরকে দাওয়াত দিতে এসেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ রে আয়া বলো নাকি ভাই হ্যাঁ আচ্ছা নতুন নতুন হয়েছি ও নাতি ভাই আচ্ছা দেখি আচ্ছা নাতি নতুন না হ্যাঁ দেখা ভাই না 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 এই তো ধরে খেলেই তো আর বউ ফাটা হলাই তো বকর কই দিলাম না না আইতে ছুট পড়ছে গো ও তুই খেতা নেই সকা ছুট ধরছে নদী ফাটে না হাইটে ছুট ছুটি বাতাস কি হইছে আমার ফাটু দিতেছে কা এই যে পারামাইতে ধর্ম কিন্তু আবার বন্ধ হয়ে কই দিলাম এই যে আমি বুড়া মানুষ আমার সিদ্ধান্ত সিদ্ধ আছে তুই খেতা নিয়ে আইস নৌকা বাবার নিগা তোমার কপালে বউ নাই মনে রাখো না না ও সত্যি
এই যে আবার বন্ধ এটা পাল্টাই নই পালা লাগবে না কি জ্ঞান নইল রে নতুন নাতি না না দেশের যে অবস্থা হ্যাঁ তোর নৌকা ভাই আর খান্না করলে বুঝছো হ্যাঁ এই যে জীবন ভরে দেখছি না ওই নদীর উপরে যে ব্রিটিশ করে আজকাল টাহার শহর আইয়া দেখি আস্তার উপরে এত বড় তোর ব্রিটিশ করে দিচ্ছে বুঝছো আমার নৌকা খুঁজতে চালাম উনতে তো ভুম ভুম করে গাড়ি যা বুঝছো এটা বুদ্ধি করি নাও এখন আমরা নৌকা চালানো বাদ দিয়া হেঁটে না বালা বালা বাসের বাচ্চা চুরি করে খাইতে চুরি খবর জানো না আইরে ভাই মাই রে আমি একবার থেকে ছিলাম প্রথম গুরু তার নাহের মধ্যে কোনো নাহের মধ্যে বসেছিলাম ও বাবা কি নাহের বাসি মারিয়া কল কলি রক্ত বলে ভাই বুড়া মানুষ আমি চুরি চামারি করা হবে না 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 দেখছে যদি এটা আইন করতো শুনলাম এই যে আধা মাথা ফুটে ফুহনি আছে না চুর ধরার পরে যদি ওই ফুহনি দিয়ে দুই চারটে চোখ থাপড়া দিত তাহলে আমি না আরাম পাইতাম দিয়া ছাইয়া দিত আমরা খালি বাচ্চা শরীরটা যাই দেখাতাম না হ্যাঁ ভাই আইন যাবো তাই হবে না করবো না আমি চুরি করবো না এখন দেশে নতুন নেতা আছে যদি খুশ করে যায় যদি পাওয়া যায় যদি কইরে দেয় তাহলে চুরি করে আরাম পাইতাম ভাই একটা কথা কই পাও আগে সকালবেলা পানি জেগে তো হ্যাঁ ও ভগবানের আশা করলে আর সে বহি দিই কলেজের মাঝে বাড়ি আছো কলেজের মাঝি তো হচ্ছে কেনাইছে আপনি কেনা ওগো মাঝি ভাই বলুন আমি সে জাহানগরের চাঁদি সদাগর সদাগর মশাই নমস্কার নমস্কার বলুন কি মনে করে আসুন ওগো মাঝি ভাই বলুন আমি এসেছি বড় বিপদে পড়ে তোমরা কি পারবে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে আপনার চল্লাশে সদাগর আপনার বিপদ হয়েছে এটা কথা হইল ও মাঝি ভাই বলুন আমি যে 12 বছর জন্য বাণিজ্যে যাব আমার জন্য একটি 14 বিঘা মধুঘর তৈরি করতে পারবে আমি এই যে আমাকে সদাগর তাই নাকি? পারবো ও মাঝি ভাই বলুন তাহলে কোথায় যেতে হবে জানো না তা তো জানি না এখান থেকে যেতে হবে কালীধর সাগরে হ্যাঁ আমার 14 বিঘা মধুঘর দিবে তৈরি করে তাও পারবো তাহলে আসি তুমি এই মধ্যে চলে যাও না না নমস্কার ওটা কেনাইছে এটা সদাগর সদাগর নৌকা বানানো না বল ভাই বুঝলে এটা ছেলে নৌকা বসে বল খেতা থুমু হ্যাঁ তো বলুন আমার খালি কাফে এই আপনি কামড় তো শালা পুজা খাটাচ্ছে নি কোথাতে তো নৌকা বসে বল হ্যাঁ ছেলে নাই চোরের গুস্ত তো আবার কি কি এটা বল নৌকা না অনুজা বলো হরি হরি বল মাইয়া আরে ছেলে এই 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 আমি নুকে হাইলে না ও জানো আরে তো সকালের বসাই কলেজের মাঝি আহুন আমার কাজের কি করেছো কমপ্লিট এই যে সব কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট মানে হ্যাঁ পানি চায় তারা হ্যাঁ দিঘা লাগাইছি 14 তলা তারপর উপরে কার্পেট নিচে কার্পেট একবারে শালু বানাইয়া কমপ্লিট তাই আমার নাকি? নাল্লির পথ লাগাইছি ও মাঝি ভাই বলুন আমার 14 দিনের মতো করে গান গাহিনী লাগিয়েছো আপনি তিনটে ও মাঝি ভাই বলুন আরেকটি কাজ করতে হবে বলুন আমার সাথে 12টি বছরের জন্য বাণিজ্যে যেতে হবে ওই বাড়িতে যাবি না গো তুমি যাও আমি জানি না যান না গো সবাই যাবো যাবে হ্যাঁ যাবো তাহলে যাও গৃহদামে থেকে বিদায় নিয়ে আসুন আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করবো সে বাণিজ্যের এ উদ্দেশ্যে মাসি ভাই এই তোর খেতানো খেতানো আছে তুই চালান না না হ্যাঁ নৌকা চালানো নি সনেকা ওগো সনেকা সনেকা স্বামী তুমি কোথায় এই তো আমি এখানে ওগো সনেকা বলেন স্বামী তুমি কোথায় গিয়েছিলে আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি মায়ের মন্দিরে আরাধনা করতে গিয়েছিলে হ্যাঁ মায়ের মন্দিরে আরাধনা ওগো সনেকা বলেন স্বামী আজও তোমাকে আমি একটি কথা বলবো কি কথা বলতে চান ওগো সনেকা আমি যে 12টি বছরের জন্য বাণিজ্যে যেতে চাই আমাকে তুমি বিদায় করে দাও কেমন করে বিদায় দেবো স্বামী বলেন কেন আপনাকে বিদায় দিয়ে যে আমি ঘরে থাকতে পারবো না ওগো সনেকা বলেন স্বামী আমার গুরুদেবের আদেশ
আমাকে যে বাণিজ্যে যেতে হবে। বাড়িতে যাবে না? হ্যাঁ সনিকা, বাণিজ্যে যাবো। না গেলে হয় না। ওগো সনিকা, বলেন স্বামী। আমি যদি তোমার কথা মতো বাণিজ্যে যাত্রা পাইনি, তাহলে হয়তো আমার গুরুদেব আমাকে অভিশাপ করবে, আমার এই প্রাসাদে নেমে আসবে অমঙ্গলের ঠিক চাকা। আছে, আমার একটি কথা স্বামী। বলো সনিকা। আপনার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে দুটি কর্ণদের মাঝি, আর যাবে তোমার বুকের মালিক সৈকিশ। না স্বামী না, এমন ভাবে বলবেন না স্বামী। এই যে আমার গুরুদেবের আদেশ। আমাকে একেবারে অসহায় বানিয়ে আপনারা যাবেন। সনিকা, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান, সনিকা, আমি কেমন করে ঘরে থাকবো স্বামী? সনিকা, বলেন। এমনি করে বলতে নেই। আমার যাত্রা পথে যদি তোমার আখি জল দিয়ে আমার রাস্তাঘাটে জল করে দাও, তাহলে আমার যাত্রাকে যে সফল হবে না। ওগো সনিকা, আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে তোমার সখী সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। ঠিক আছে, মোহাম্মদ, আমি আমার সন্তানকে সাজিয়ে দেব। ঠিক আছে, আমি তত মুহূর্তে মাঝি কর্ণদরকে একবার ডেকে দেখি। ওগো মাঝি ভাই, আইতাছি। তোমরা কোথায়? নিয়ে আইতাছি, নিয়ে আইতাছি, ফুলাফান নিয়ে আইতাছি। মাঝি ভাই, বলুন। আর যে সবাই নাই, হ্যাঁ, বল, বল। বেলা চলে গেছে, আমার যে যাবার সময় হয়ে যাচ্ছে। স্বামী, সরিতা, আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুছিয়ে এনেছি। ওগো সরিতা, এবার আপনি। এবার আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, ঠিক আমি আছে। আপনাকে বিদায় দিলাম। বিদায় সরিতা, বিদায়, বিদায়, বিদায়। পিঠা বিদায় সরিতা। স্বামী, এই মাঝি আপনার সাথে যাবেন? হ্যাঁ, তা মাঝি বলেন না কই গেতাছু? এই বেড়ি যাবো না? সকালের বউ, ও, তুমি এটা আগে খবর না? এই যে নাতি ভাই, হ্যাঁ, তুমি গুনগুন শুনো গান গাও, আমার লোকের হাইটা ধরবো। ঠিক আছে। সকালের মশার মতো মাঝি ভাই, এবার চৌধুরীর মতো করে ছেড়ে দাও। আমার হারে কাহালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তরে কালা করলাম রে দুঃখ পরমাতে। আমার হাত কালা করলাম রে, দেহ কালার লাইগারি, অন্তরে কালা করলাম রে দুঃখ পরমাতে। না না, সকালের মশাই মাঝি ভাই, একবার আগে বসি। কোথায় এসেছে? কালীদাস কালীদর সাগরের মাছ পথে। হ্যাঁ, ও মাঝি ভাই, বলুন। কালীদর সাগরের মাছ পথে থাকলে তো চলবে না। নৌকা কিনারে ঢুকেতে হবে। হ্যাঁ, নৌকা কিনারায় ভিড়াও। এই যে নাতি ভাই, ও এই জন্য দাঁড়াও, ঘুমাইও না কিন্তু। না। নৌকা ডাহাতি হইতে পারে। তাহলে চুপ করে বই থাকো। বহ, হাই হাই রে। মারার হতি মারার মারার
সখীপুর বিয়া বল মরার হতিনে তাকে ডাকা যে কি পাইছে গো আড়াআড়ি না ঠান্ডা ঠান্ডা পানি আমার আমি সুরভানের দাবি তুমি কি করো ওই নাতি লো আমি বড় বিপদে পড়ছি তুমি আমার কি বিপদে পড়ছো নদীর আমার নাতি বিয়া দিছে এই নাতির প্রসব বেদনা হচ্ছে কি বেদনা উঠছে প্রসব বেদনা প্রসব বেদনা তো আমরা কি করবো নদীর আমার এই একটু পার করে দেবে সকালবেলা ইজাত নৌকা ওই নাতি লো কনে এই দিনু একটু পার করে দাও খানা খানা কোন নাতির সুয়াইতা সকালবেলা সব মাঝি ভাই এই বুড়ি ওই পার কর কোথায় যাবে সে? বুড়ি নদীর ওই পার যাবে নাতিন বিয়া দিছে নাতির ওই প্রসব বন্ধ হচ্ছে মাঝি ভাই বলুন মা জননীর প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা একমাত্র মাই জানে। আর বিলম্ব না করি বুড়িকে নৌকাতে তুলে নৌকা বেয়ে দাও নদীর ওই পার পার। আও দেখি আও উঠো ওই নাতি লো এই যে একটু এই যে নিব দাদি এনে চুপ করে বয়ে থাকো নড়াচড়া করবে না হ্যাঁ আমরা কিন্তু নৌকা চালাইতেছি ভালো করে ধরে বয়ে থাকো বুঝি থাকার আমি তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙানা তোমার নামে আমার ভাঙানা তারপর ডুবাইলাম আরো না না নৌকা মতো ফুলু সবার তলা কি ছিটি হলো সকালের মশাই মাঝি ভাই আর রবুল রহমান ছেড়ি কোথায়? এই যে ফুসুত করেছে একই আরে চাকি বেটি তুই কেমন করে আমার 14 টাকা মধ্যে প্রবেশ করলি? আমি বহু সাগরেও থাকতে পারি আকাশ পথেও গমন করতে পারি তাই নাকি? আচ্ছা আমার কাছ থেকে কেন তুই এসেছিস? তবে একখানা পুষ্পাঞ্জলি দাও এই! যাক, আমি তার বাড়ি বলেছি পুষ্প ফুলের কথা তোকে কি শুধু ফুটো আমি যাবো না। আমিও বলেছি
যতক্ষণ পর্যন্ত একখানা পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছনে ছায়ের মতো লেগে থাকবো। তাই নাকি? হ্যাঁ আচ্ছা মাঝি ভাই, সদাগর মশাই তোমার দেহতে কোনো শক্তি নেই, আছে মানে তাহলে আমি দেখতে চাই তোমার বাহুতে শক্ত কঠোর। এই মুহূর্তেতেই সে ব্যাধিটি থাকাই আমার 14 মতো ঘর থেকে আমি তাড়িত করে দাও। নাতি ভাই এইটার কাম হইল না। হ্যাঁ এ কত ভাইয়ের কথা বল হলো না না দেহ আবার কি করে দেহ বাড়ি বাইরে না তো মাঠটা 3 দিনে আগে গেল তো আজকে। হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ করে ঠিক খাইস এটাই করছি। সদাগর মশাই মাঝি ভাই, আমার মাফ করে ধরো উচ্চ ভ্রমণ ঘুরছে আমার ওটা তুমি পারবে না। আমি মনে হয় পাবো না আর একবার চেষ্টা করে দেখবো। আচ্ছা দেখো, ইসুম পাবো ইসুম করে খাইছি ইসুম আর তোর কেউ বাঁচা হবে না রে খেলা পাইতে দেবি করে খাইছি। বল হরি বল চতুর তাই নবধম নবদ্বীপ প্রথম বাতাবয়ন করেছে শক্তিতে আয়ন শক্তিতে আয়ন নারায়ণ নারায়ণ। আমি তোমার মারবো করো নাতি ভাই খাইবা গেলে আমার কি করতেছি জানো কি বলে তুই তো জায়গা পরে তার পরে দেখি বলতে পারো না মাঝি ভাই, বললো সতর্ক বসাই তুমি তাহলে যাওনি? গেছিলাম কি বলেছে? খালি ফুস ফুস করে তাহলে তোমার বাহুতে শক্তি নেই? আছে কিন্তু খাটাবার হইতে এই! বেরিয়ে যা, কেমন গো বেরিয়ে যা বলছি, না না বেরিয়ে যা। শোনো, তুমি কিন্তু পরে আমার সাথে দেখা করবা। হ্যাঁ ও মা নাই তুমি আমার মা হো। মাঝি ভাই, বলুন তোমার নাতি সে হারিয়ে গেছে, হারিয়ে গেছে গা তাহলে তুমি যে আমি বলছি আমি যাবো না তাই নাকি? হ্যাঁ আমি জানি তুমি তো মোর আত্ম মাছি, হ্যাঁ তুমি আমাকে তুই যেতে পারো না, না তাহলে তোমার শক্তিটা একবার দেখিয়ে দাও। বুঝে কই দিই কি কয় ঠিক আছে? এই এই না তুমি গেছে গা না এই কায়দা বসে না এই যে আমার করো মামলা ভাইয়া লাগাম না বলে বালালে যাও গা নতুন কবলে সরিয়ে শেষ করে দিলে শালা পাইজা দিবি সদা যাবি না না বলো হরি হরি বল ভগবান তুমি সাক্ষী আচ্ছা পয়দালে ফাটা ফাটা করবো হ্যাঁ বাদ দশ বলে হরি হরি মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, পদ্মা গেছে গা ডরাইয়া তাই নাকি? হ্যাঁ আমার বাপ দিকে গেছে গা হ্যাঁ সেই শক্তি তোমার, তাই না? হ্যাঁ সেই শক্তি তাহলে ওদিকে দাঁড়িয়ে আছে কে? হাই রে বেসরম রে অঞ্জলি এ হে তাহলে জানি না
সদর মশাই আমি খুব বিপদ আছি নাতি নিয়ে গেছে আমার আর সুযোগ দিন আমি পারবি না পারবে না তুমি না ইউটিউব করবো তো পারবে না তুমি না সদর মশাই আমরা পাই দেবে মিনিটে করি আপনারা সুযোগ দেন আমার তুমি আবারও সুযোগ চাচ্ছ এবার তুমি পারবে যাও পঞ্চুলা করবা পঞ্চার কথা খাইছে জানি না তুই মানে চলে না জানি না গেল সরম যাই জানি না ওখানে যায় না রে জানি না আর সত্যি আমার বুঝবো জানি তো আচ্ছা যায় না আর একটা কি করে আমার মনে হচ্ছে জলা ব্যবহার করলে পারে বেরিয়ে যা আমার ওদিক কি করছো বেরিয়ে যা বলছি বুড়া বেলা যাবো তো আরে পদ্মা তুই আমার জানতে চাই আমার চন্দ্রনিকার মতো ঘর থেকে চলে যাবি কিনা কিন্তু এই কালিদাস সাগরের মাটি তোমার বংশ বংশ করে দিয়ে যাবো তুমি শুধু দেখতে থাকো কোথায় প্রভু তুমি কি আমার ডাকে সাড়া দিবে না প্রভু প্রভু
কি নাম? জানো না? তুমি জানো না? কি বলো? খেলতে গেছে? বললাম আমি নামের কথা, বলে খেলতে গেছি। আমার সন্তানের নাম রেখেছি আমি সোনার লোকাই, কিন্তু লোকাকে তো আমি কোথাও দেখছি না। দেখি তো একটু ডেকে, ঝুন্টুকেও দেখছি না। এই লোকাই, লোকাই, ঝুন্টু, ঝুন্টু। ঝন্টুদা, তুমি শুনতে পাচ্ছ? মাঝি প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছি। দাদা শোনো না, এখানে আর খেলা বলে চলবে না, চলো না আমরা চলে যাই আমাদের মায়ের কাছে। কিন্তু বলি কি দাদা, তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? তারপরে এই প্রাসাদের মাঠে আমি তোমাকে কোথায় খুঁজবো? ঝন্টুদা, একটি কথাও বলবো না সন্তানের সাথে। হাই গো কোথায় রইলে মনের মাঝে দাদা থাকে না অহুনা ছাড়া। হাই রে ভাজে মনের দাদা থেকে দাদা করছে না আহা রাখি। এই কোথায় ছিলে?